অক্ষয় তৃতীয়ার দিন সত্য যুগের সৃষ্টি হয়েছিল। সত্য যুগের প্রথম দিন হচ্ছে অক্ষয় তৃতীয়া। আর একটা কথা, অক্ষয় তৃতীয়ার দিনে স্বয়ং মা গঙ্গাকে ভগীরথ পৃথিবীতে এনেছিল। অক্ষয় তৃতীয়ার কত মাহাত্ম্য দেখুন। অক্ষয় তৃতীয়ার দিনে দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, সেদিন ভগবান বস্ত্র জোগাড় করেছিল। অক্ষয় তৃতীয়ার দিনে জব আপনার ধান জব খান না, এই জবের সৃষ্টি হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিন। এই অক্ষয় তৃতীয়ার দিনটাকে আপনারা পালন করবেন। মায়েরা, অক্ষয় তৃতীয়ার দিন যদি শুভ কাজ করেন সেদিন আপনার সারা জীবন অক্ষয় থাকবে, সারা বছর অক্ষয় থাকবে। অক্ষয় তৃতীয়ার দিনে যদি খারাপ কাজ করেন ওই কাজটা চিরকাল খারাপ অক্ষয় হয়ে থাকবে। এই জন্য অক্ষয় তৃতীয়ার দিনটাকে সবাই মানবেন। ওই দিনটা একটা দারুণ দিন, ওই দিনটাকে মানতে হয়। অক্ষয় তৃতীয়ার দিন কেন হলো একটু জেনে নিন। এক ব্রাহ্মণের বাড়িতে তার স্ত্রী খুব ভক্তিমতী ছিল, ব্রাহ্মণ খুব রাগী ছিল। একজন ভিখারি সেই দিন এলো তার বাড়িতে ভিক্ষা করতে, আর রাগী ব্রাহ্মণ তাকে দূর করে তাড়িয়ে দিল। কিন্তু রাগী ব্রাহ্মণ যখন তাকে দূর করে তাড়িয়ে দিল, তার স্ত্রী বাইরের দরজা থেকে তাকে ডেকে এনে সেবা যত্ন করলো। যখন সেই ভিখারিকে খেতে দিতে যাচ্ছে, রাগী ব্রাহ্মণ দেখলো কিন্তু কিছুই বলল না, প্রসন্ন মনে খেতে দিল কিন্তু কিছুই বলল না। অক্ষয় তৃতীয়ার দিন ছিল সেই দিন। লক্ষ্য করুন, যখন রাগী ব্রাহ্মণ মারা গেল, যমরাজের লোকরা তাকে পেটানি দিল, কেন? সে অন্যায় করেছে অনেক। কিন্তু চিত্রগুপ্তর কাছে যমরাজা বলছে এ তো অনেক পাপ করেছে, ভালো কাজ কি আছে? চিত্রগুপ্ত মানে কি? গোপনে যে আমাদের ছবি করে, কি সিক্রেট ফটোগ্রাফার যে গোপনে আমাদের ছবি করে। চিত্রগুপ্ত বলল, যমরাজ এ সব কাজ খারাপ, একটা কাজ ভালো। এর বাড়িতে ভিখারি এসেছিল, দূর করে তাড়িয়ে দিয়েছিল, কিন্তু তার স্ত্রী যখন তাকে সেবা দিতে গেল তখন বহুত যত্ন করে প্রসন্ন মনে ও সেবা দেখছিল। ওই জন্য ওর সেই দিনটা অক্ষয় তৃতীয়া ছিল, ওই কাজটা অক্ষয় রয়ে গেছে। সঙ্গে সঙ্গে বলল এই কাজটার জন্যে ওর ভগবান বিষ্ণুর চরণ লাভ হয়ে গেল। এই জন্য আপনাদেরকে বলি, অক্ষয় তৃতীয়ার দিনে যে কোনো শুভ কাজ করবেন, আপনার সারা বছর সুন্দর যাবে। কিছু কিছু দিন আপনাদের মানতে হয়। এবার বলে দিই মায়েরা, পয়লা বৈশাখ আপনারা মেনেছেন, বৈশাখ মাস এখন চলছে। আপনাদের কতগুলো কাজ বৈশাখ মাসে করতে হয়, একটু মন দিয়ে শুনবেন। বৈশাখ মাসে যদি কোনো দাদা ভাইরা সূর্য ওঠার আগে স্নান করতে পারেন, গোটা বৈশাখ মাসটা আপনি ঝাড়খণ্ডে যান, দেখবেন ছেলে মেয়ে বয়স্ক সবাই সূর্য ওঠার আগে স্নান করে। ওরা ধর্ম বেশি মানে আমাদের চাইতে। তা সূর্য ওঠার আগে আপনি এক মাস স্নান করুন এই বৈশাখ মাসে, দেখবেন আপনার সংসারে একটা বিরাট উপকার আসছে। এক মাস আপনি কি করবেন? জলধারা দেবেন তুলসী গাছে, জলধারা তুলসী গাছে জল দেবেন। সূর্য ওঠার পরে, সূর্য ওঠার ডোবার আগে, সূর্য ডোবার পর কিন্তু জল দিতে নাই। জেনে নিন, এই বৈশাখ মাসে ভগবানকে দীপ দেখাবেন। দীপ মানে প্রদীপ। কিভাবে দেখাবেন? ভগবানের চরণে দেখাবেন 4 বার, ভগবানের নাভিতে দেখাবেন 2 বার, ভগবানের মুখে দেখাবেন 3 বার। খুব মাথায় রাখবেন, ভগবানের চরণের দীপ দেখাতে হয় কবার মা? 4 বার। ভগবানের মুখে কবার দেখাতে হয়? 2 বার। আর ভগবানের নাভিতে 2 বার, ভগবানের মুখে 3 বার। আর গোটা শরীরে ধূপ দেখাতে হয় 7 বার। তবে একটা কথা বলি, আপনারা মন্দিরে প্রদীপ দেন কিন্তু প্রদীপটা সোজা করে দেন। জেনে নিন শাস্ত্র কি বলছে। প্রদীপ মন্দিরে সোজা দেওয়ার নিয়ম নয়। যারা প্রদীপ মন্দিরে দেন, প্রদীপ কিন্তু মন্দিরে সোজা করে দেওয়ার নিয়ম নয়। মন্দিরে প্রদীপ দেবেন, ঘিয়ের প্রদীপ দেবেন ভগবানের ডান দিকে, তিল বা তেলের প্রদীপ দেবেন ভগবানের বাঁ দিকে। ঘিয়ের প্রদীপ দেবেন কোন দিকে? ভগবানের ডান দিকে। আর তিল বা তেলের প্রদীপ দেবেন কোন দিকে? ভগবানের বাঁ দিকে। তবে প্রদীপটা যে আপনারা দেবেন, আপনারা নিচে প্রদীপ নামিয়ে রাখবেন না, নিচে নামাবেন, ভেতরে কিছু দেবেন। কি দেবেন? চাল থাকলে দেবেন, গম থাকলে দেবেন, ধান থাকলে দেবেন। যদি চাল গম ধান কিছু না দিতে পারেন, আপনি কিছু ফুলের ওপরে আপনি প্রদীপকে রাখতে পারেন, আপনার কাজ লাগবে। ফুলের ওপরে প্রদীপকে রাখবেন। এইবার আমি একটা ছোট্ট কথা আপনাদের জিজ্ঞেস করি, আপনারা উত্তর দিতে পারলে আমি খুশি হব। প্রতি জায়গায় উত্তর দেয়। এ পৃথিবীতে, এ ভারতবর্ষে আততায়ীর গুলিতে বহুজন মরেছে। একজন আততায়ীর গুলিতে মরেছে, যে কিন্তু মৃত্যুর সময় রাম নাম করতে করতে মরেছিল। নাম জানা আছে? প্রথম গুলি পড়েছে দ্বিতীয় গুলি পড়েছে, মাটিতে পড়ে গেছে রাম।
বহু মহাপুরুষ মারা গেল, তাদের সমাধিতে ভগবানের নাম নাই, কিন্তু একজন মারা গেল যার সমাধিতে রাম নাম লেখা আছে। আজকে হাত তুলে আপনারা একজন বলুন তো, যাকে গুলি মারতে মারতে রাম নাম করতে মরল সেই মানুষটিকে জোরে বলুন কে? আপনারা বলতে পারছেন না? কালকে হুগলি জেলাতে বাচ্চা ছেলেগুলো বলে দিল। হ্যাঁ, জেনে নিন, টাকার উপরে যার ছাপ থাকে, টাকার উপরে কার ছাপ থাকে জোরে বলুন? মহাত্মা গান্ধী। এই মহাত্মা গান্ধীকে যখন নাথুরাম গডসে গুলি মেরেছিল, প্রথম গুলি দেখবেন আপনারা রাম নাম করতে করতে মরেছিল, আর যখন মাটিতে পড়ে গিয়েছিল শেষ গুলি রাম নাম করতে করতে মরেছিল। তার সমাধিতে দেখবেন রাম নাম লেখা আছে। এই মহাত্মা গান্ধী ছিল এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার। আশ্চর্যের ব্যাপার, মহাত্মা গান্ধী সকালবেলা এত বড় ব্যারিস্টার হওয়া সত্ত্বেও সকালে ভগবানকে প্রণাম করে বলতো, ন ধনং ন জনং ন কবিতা সুন্দরী, আমি ধন চাই না, জন চাই না, হে গোবিন্দ আমি সম্পদ চাই না, আমি বিপদ চাই। যত বিপদ পাবো তত তোমাকে মনে রাখবো, আর যত সম্পদ পাবো তত তোমাকে ভুলে যাব। একমাত্র কে বলেছিল? একমাত্র মহাত্মা গান্ধী বলেছিল। আর মহাভারতের পাতা একজন বলেছিল কে? কুন্তী। কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ বলে কি শুনে রাখ, বলে কি আমি দুঃখ চাই বাবা, সুখ চাই না, আমি সম্পদ চাই না, বিপদ চাই, আমি যেন কৃষ্ণ বলে সারা জীবন কাঁদতে পারি। একমাত্র সে বলেছিল। এবার আমি আপনাদের একটা প্রশ্ন করব, আপনারা উত্তর দিতে পারলে খুশি হব। আসরে বসে উত্তর দেবেন। মায়েরা, দেবকী কৃষ্ণকে জন্ম দিল, আস্তে, দেবকী কৃষ্ণকে জন্ম দিল, যশোদা কৃষ্ণকে পালন করলো, তারা যে কাজটা করতে পারলো না, একজন মহিলা, আপনারা করে নাম করে বলবেন, একজন মহিলা যে কৃষ্ণের সঙ্গে শত্রুতা করলো, আশ্চর্যের ব্যাপার, কৃষ্ণ কোলে নিয়ে মরেছিল। বলুন তো সেই মেয়েটিকে যে কৃষ্ণ কোলে নিয়ে মরেছিল, এত কৃষ্ণের শত্রুতা করলো, কৃষ্ণ কোলে নিয়ে মরল কে? পুতনা। পুতনা স্তনের মধ্যে বিষ মাখিয়েছিল, কৃষ্ণকে বিষ খাওয়ানোর চেষ্টা করলো। লক্ষ্য করুন, হাজার হাজার শিশুকে মেরেছিল, কিন্তু একটা চিন্তা ছিল কি? কৃষ্ণ চিন্তা ছিল। এই কৃষ্ণ চিন্তা করতে করতে পুতনা একদিন কৃষ্ণকে পেল। কৃষ্ণ যখন পুতনার স্তনে মুখ দেবে, তখন কৃষ্ণ চোখ দুটো মুজে দিয়েছিল। যারা অভক্ত তারা বলল পুতনাকে কৃষ্ণ ভয় খেয়ে গিয়েছিল তাই চোখ মুজেছিল। ভয় খাই নাই, কেন? চিন্তা করছিল, মা তুমি যে মায়ের নাটক করে আমার কাছে এসেছো, তোমাকে স্বর্গে পাঠাবো না নরকে পাঠাবো? যখন পুতনার বুকে স্তনে যে না চুমুক দিয়েছে, পুতনার প্রাণ বেরিয়ে গেল। আপনার চমকে যাবেন, আমাদের সমাজে কেউ যদি মারা যায় তবে তার রক্ত কাটলে, মাংস কাটলে তার দুর্গন্ধ বেরোয়, কিন্তু পুতনার শরীরে যত মাংস কেটেছিল সুগন্ধ বেরিয়েছিল। হ্যাঁ, কেন বলুন তো? না অমৃতময় ভগবান তার স্তনে অমৃতের চুম্বন দিয়েছিল, গোটা রক্তটা তার অমৃতময় হয়ে গিয়েছিল। আপনার লক্ষ্য করুন মায়েরা, শিবলিঙ্গ পরিক্রমা করবেন। শিবলিঙ্গ পরিক্রমা করবেন কবার? দেবতার মন্দির পরিক্রমা করতে হয় 3 বার, ভগবানের মন্দির পরিক্রমা করতে হয় 4 বার। আশ্চর্যের ব্যাপার, শিবলিঙ্গে প্রায় আপনারা জল ঢালছেন, এ তত্ত্ব জানতে হবে শিবলিঙ্গে আপনারা পরিক্রমা করবেন অর্ধেকবার। প্রশ্ন করবেন অর্ধেকবার পরিক্রমা কেমন? আমার দিকে তাকিয়ে নিন, দেখে নেবেন আপনারা। এটা যদি শিবলিঙ্গ হয়, শিবলিঙ্গে জলের অভিষেকের জলটা এদিকে পড়ে যাচ্ছে, এখানে জল ঢালছে, এদিকে যাচ্ছে। আপনি এখান থেকে এতটা এলেন, আবার ঘুরে এতটা এলেন, আপনার হাফ বার হলো অর্ধেকবার। কিন্তু যদি শিবলিঙ্গটা এরকম করে পরিক্রমা করে দিন তাহলে একবার হয়ে গেল। এই জন্য আপনাকে শিবলিঙ্গ পরিক্রমা করতে হবে কেমন? শাস্ত্র বলছে এইখান থেকে এই পর্যন্ত একবার, এইখান থেকে এই পর্যন্ত একবার। আচ্ছা বলুন তো, বেলপাতা 3টে হলো কেন? বেলপাতা 5টা হলো না কেন? এখন দেখবেন বেলপাতা আপনারা 5টা দেখতে পাচ্ছেন, প্রকৃত বেলপাতা 3টে। এক একটা গাছে পাতা 3টে। 3টে বেলপাতা হলো কেন? অনেকেই যারা কীর্তন পিপাসু, যারা কীর্তন শুনে আসছেন, তাদের অভিজ্ঞতা আছে। ধরা দেবী দেখবেন তার স্তন কর্তন করে গোবিন্দ সেবা করেছিল, করে নাই? জোরে বলুন হ্যাঁ না? করেছিল। তো যখন গোবিন্দ সেবায় যাচ্ছে, কাটা স্তনে 3 ফোঁটা রক্ত মাটিতে পড়েছিল। ওই 3 ফোঁটা রক্ত থেকে 3টি বেলপাতার জন্ম হয়েছিল। খুব ভালো করে জেনে নিন মায়েরা, এই যে দুর্বা ঘাস আপনারা ভগবানকে দেন, দুর্বা ঘাস বিয়েতে ছেলে মেয়েদের মাথায় দেন, দুর্বা ঘাস পুজোতে লাগান। এই দুর্বা ঘাসের চরিত্র শুনলে চমকে যাবেন। এই দুর্বা ঘাস ছিল অসুর, তাহলে কেন তিনি দুর্বা ঘাস হলেন?
দুর্বাসুর, তিনি অসুর, তার নাম দুর্বাসুর, ভগবানের ধ্যান করেছিল, প্রভু আমাকে তুমি অমরত্ব দাও। ভগবান বলল দেবতাদের অমরত্ব নাই, এই দেবতাদের অমরত্ব আছে, অসুরদের অমরত্ব নাই, তুমি কি জন্য অমরত্ব চাও? সব অসুর অমরত্ব চাই দেবতাদের সঙ্গে লড়াই করবার জন্যে, কিন্তু আমি অমরত্ব চাই তোমার সেবা করবার জন্য। ভগবান খুশি হয়ে গেলেন, বাহ, হে দুর্বাসুর, তুই আমার চরণ সেবা করার জন্য অমরত্ব চাস? হ্যাঁ, তোকে দিলাম, তুই হবি দুর্বা ঘাস, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত, তুই সব সময় অমরত্ব লাভ করবি, তোর মৃত্যু হবে না। মায়েরা, দুর্বা ঘাসের দেখবেন বর্ষাকালেও মৃত্যু নাই, গ্রীষ্মকালেও মৃত্যু নাই, একই রকম আছে। এই দুর্বা ঘাস মাথায় দেন কেন? দুর্বা ঘাসের যেমন অনেক দীর্ঘায়ু আছে, মাথাতে দুর্বা ঘাস দিয়ে এই প্রার্থনা করবেন যেন দুর্বার মতো তোর আয়ু হয় বাবা। ধান মাথায় দিয়ে কি বলবেন? ধান হচ্ছে লক্ষ্মীর প্রতীক, তুই যেন লক্ষ্মী লাভ হয়, তুই যেন ধনবান হোস, এই প্রতীক আমরা করি। এই মন্দিরটা কিসের মন্দির? কালী মন্দির। এই জন্য আমাকে কীর্তন করার আগে কমিটির কোন একজন গিয়ে বলেছিল, মা কালীর মন্দির সামনে আপনি কীর্তন করছেন, মায়ের একটু ছোঁয়া দেবেন, নইলে মাকে অপমান করা হবে। আজকে মায়ের সম্বন্ধে একটু বলে দিই আপনাদের। এই যে মা কালীকে দেখছেন মায়েরা, এই মা কালীর জন্ম কোথা থেকে জানেন? মা দুর্গার ৩ নম্বর চোখ থেকে। ভালো করে শুনবেন, মা দুর্গার তৃতীয় নয়ন থেকে মা কালীর জন্ম। ভালো করে শুনবেন, মা দুর্গার তৃতীয় নয়ন থেকে মা কালীর জন্ম। কেন বলছে? যে শম্ভ নিশম্ভ নামে 2 অত্যাচারী অসুর ছিল, এই অসুরগুলো মেয়েদেরকে মা জ্ঞান করতো না। মা দুর্গার দিকে কামনা বসে ছুটে গেল। মা দুর্গা তার তৃতীয় নয়ন থেকে মা কালীকে সৃষ্টি করে উলাঙ্গিনী করাল বদনী, সে নিশুম্বের মস্তক ছেদন করলো। প্রথমে রক্ত মুখে নিল, তারপর শিগালকে দিল। মায়েরা, অসুরের রক্ত যত মাটিতে পড়বে তত কিন্তু অসুরের রক্ত যত মাটিতে পড়বে তত অসুর সৃষ্টি হবে। তাই মা প্রথমে রক্ত পান করলো, তারপর শিগালকে দিল, মাটিতে পড়তে দিল না। মা কালীর 4টে হাত, খুব তত্ত্বগুলো শুনবেন। মা কালীর 4টে হাত, যারা পড়েছেন তত্ত্ব নিয়ে তারা জানতে পারবেন, জেনে নিন। মা কালীর 4টে হাত, ডান হাতটা এরকম দেবো, যদি কামনার বসে আসবি, আমার হাতে কি আছে দেখতে পাচ্ছিস, আর কে ঝুলছে তোকে এরকম ঝুলিয়ে দেবো। নিশুম্ভকে যেমন ঝুলিয়ে দিয়েছি। আমার দিকে তাকাবেন মায়েরা, যে যেখানে বসে আছেন। পায়ের সামনে কে পড়ে আছে? কাল ভৈরব, শিবের 8টা অংশ শরীর থেকে কাল ভৈরব। শুনবেন আপনারা, মা কালী জীবটাকে দাঁত দিয়ে চেপে ধরে আছে কেন? জীব হচ্ছে লালসার প্রতীক। আজ গাড়ি চাই, কাল বাড়ি চাই, কাল টাকা চাই, কাল এই চাই, লালসা বেড়ে যাচ্ছে। লালসা যখন খুব বেড়ে যাবে, শুদ্ধ সত্য ধর্মের প্রতীক, দাঁত দিয়ে চেপে ধরো। দাঁতটা কি? ধর্মের প্রতীক। যখন তোমার গাড়ি বাড়ি টাকা পয়সা প্রচুর হয়ে যাবে, তখন তুমি কি করবে? দাঁত দিয়ে জীবটাকে চেপে ধরবে, ব্যাস, দাঁত হলো ধর্মের প্রতীক। এবার আপনাদের বলে দিই, মা কালী পুজোতে ছাগল বলি দেওয়া হয়, কিন্তু পরিষ্কার জেনে নিন, ছাগল বলি দেওয়ার প্রথা কোনো জায়গাতে নাই। ছাগলটা বলি দেয় কেন? এখানে ছাগ বলি দেওয়া, ছাগ মানে ষড়রিপু, মায়ের কাছে বলি দাও। আচ্ছা বলুন তো মায়েরা, মা কালী যদি জগৎ জননী হয়, জগতের মা হয়, তাহলে কি ছাগলের মাসি হয়? জোরে বলবেন। ছাগলের কি হয়? ছাগলেরও মা হয়। তা মা হয়ে কখনো ছেলের রক্ত পান করে? জোরে বলবেন আপনারা। মা হয়ে ছেলের রক্ত পান করে? দেখবেন মা কালীর পুজোতে বলে মদ লাগে, কোন শাস্ত্রে লেখা আছে? এগুলো মদ যারা খায়, তারা দেয়, তারা খাবে বলে ওটা করে আর কি, কিন্তু মদ দেওয়ার কোনো রীতি নাই। জেনে নিন, মা কালীর পুজোতে মদ দেওয়ার কোনো রীতি নাই। জেনে নিন আপনারা, মা কালী পুজোতে ছাগল বলি দেওয়ার নিয়ম নাই। ছাগ মানে ষড়রিপুকে বলি দাও। মা, আমার ষড়রিপুকে তোমার কাছে বলি দিলাম। এবার আপনাদের বলে রাখি, মা কালী চরণতলে যে পড়ে আছে শিবের একটা অংশ, মানে শিব। একটু বাবারা বলবেন না, মায়েরা বলুক, বলুন তো, এই চরণতলে যে পড়ে আছে মা কালীর, যাকে বুকে পা দিয়েছে, মা কালীর সঙ্গে শিবের সম্পর্ক কি? জেনে বলুন। ভাসুর না শ্বশুর? শ্বশুর। জেনে বলুন কি বলছে না, কি করবে? হ্যাঁ, ভাসুর, ঠিক বলেছে। আপনাদের আমি কোটি কোটি প্রণাম জানাই। অন্য জায়গায় বলেন, আজকে বলছে ভাসুর। এখনই শুনলেন যে দুর্গার তৃতীয় নয়ন থেকে মা কালীর জন্ম হলো, তাহলে দুর্গা আর মা কালী কি আলাদা হলো? জোরে বলুন। দুর্গার স্বামী যে হয়, কালীর স্বামী সে হয় না। এখন হ্যাঁ বলছেন, কিছুক্ষণ আগে না বললেন, তাহলে হ্যাঁ বলছেন এখন। দুর্গার স্বামী যদি শিব হয়, তাহলে কালীর স্বামী কে? শিব। এখন লক্ষ্য করুন, তা স্বামীর বুকে কালী কি করেছে? এই দিয়ে তাকান, স্বামীর বুকে কালী কি করেছে? পা দিয়েছে। আমি মেদিনীপুরে এক জায়গায় গান করছি, সবাই গান শুনে উঠে চলে গেল। শেষ হয়ে গেল, যখন সবাই চলে গেল, একটি মেয়ে গানের শেষে বলছে, দাদা কি
স্বামীর বুকে পা দেওয়া যায়? আমার না, আপনারা তো ইচ্ছা কেন? বলছে আমার মাঝে মাঝে ইচ্ছা হয়। বলে কেন ইচ্ছা হয়? বলে মদ খেয়ে রাত্রিবেলা আমাকে মারধর করে, চিত হয়ে শুয়ে পড়ে, আমার মনে হয় দিয়ে দিই, কিন্তু দিতে পারি না। কেন? কেন আপনার জানি না তো দিতে হয় কিনা, পাপ হবে বলে দিই না। তবে আপনি যা বললেন তাতে কাল থেকে আমি দেবো, আমার কোনো অসুবিধা নাই। দেবার আগে হার্টের ডাক্তারকে চেক করে দেবেন। কেন? দিতে গিয়ে যদি নিতাই গৌর হরিবোল হয়ে যায়, তার চাইতে ভেবে চিনতে দেবেন। কিন্তু মায়েদের কাছে নিবেদন রইল, আমি সেই তত্ত্বের মধ্যে ছোট করে গেলাম। মা যখন সামনে আছে, দেখুন একটা ছোট্ট কথা আপনাদের বলে যাই। আনারি নারী কারা? শাস্ত্র বলছে সকালবেলায় বাসি কাপড়ে বাড়ির কাজ করে যারা, এ কিন্তু স্মৃতিশাস্ত্রের কথা। আমি একটাও বাইরের কথা বলবো না, সব তো ভেতরের কথা। বই ঘাঁটবেন, খুলবেন, বের করে নেবেন। স্মৃতিশাস্ত্র বলছে আনারি নারী কারা? বাসি কাপড়ে ঘরের কাজ করে যারা। যারা কীর্তন শুনছেন মায়েরা, সকালবেলায় বিছানা কাপড়ে কেউ যদি সংসারে কাজ করে, আপনার কাজ হবে কিন্তু মঙ্গল হবে না, অমঙ্গল হবে। এই জন্য সবসময় মাথায় রাখবেন, শয়নের পরে ঘুম থেকে উঠে স্নান করে পবিত্র কাপড় পরে যদি সংসারের কাজ করেন, আপনার লাভ আছে। পুরুষ যদি হরিভক্ত হয় আর নারী যদি না হয়, পুরুষের ক্ষমতা নাই সেই নারীকে টানতে। কিন্তু নারী যদি কৃষ্ণ ভক্ত হয়, পুরুষ যদি না হয়, তাহলে দেখে নেবেন বহু প্রমাণ আছে সেই পুরুষকে কৃষ্ণ ভজনের পথের প্রতীক করতে পেরেছে একমাত্র নারী। নারীর মধ্যে একটা যোগমায়া আছে, মহামায়া আছে। একমাত্র নারী পারে একজন ভক্তকে কৃষ্ণ ভক্ত করতে। খুব ইম্পর্টেন্ট কথা কীর্তনে আছে, খুব দামি দামি কথা কীর্তনে আছে। স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? হাত আর চোখের মতো। হাত আর চোখের মতো। চোখ কাঁদবে, হাতটা জল মুছিয়ে দেবে। আর হাতে ব্যথা হবে, চোখ কষ্ট করে। হাতে ব্যথা হলে চোখে জল পড়ে, আর চোখে জল হলে হাত মুছিয়ে দেয়। আপনার স্ত্রীর যদি দুঃখ থাকে, আপনি তার পাশে দাঁড়াবেন। আপনার স্বামী দুঃখিত হোক, আপনি পাশে দাঁড়াবেন। আপনাদের কাছে নিবেদন রইল, একটা সংসারে মাকে যেমন সম্মান দেবেন, আপনার স্ত্রীকে সেরকম সম্মান দেবেন। কেন? একজন পৃথিবীর আলো দেখিয়েছে রক্তের বান বন্যা বইয়ে দিয়ে, আপনার মা। আর একজন আত্মীয় স্বজনকে ত্যাগ করে তোমার পাশে সারা জীবন বসেছে তোমার স্ত্রী। এই দুজনই ত্যাগ করেছে। এই দুজনকে তুমি সাথ দাও, এই দুজনকে তুমি সমান সম্মান দাও, গোবিন্দের কৃপা তোমার হবে, কাউকে অবজ্ঞা করবে না। সবার কাছে একটা নিবেদন রইল, দাদা ভাইরা কীর্তন শুনতে এসছেন, সকালবেলায় ঘুম থেকে উঠে যদি আপনার কাছে কৃষ্ণের ছবি না থাকে, শাস্ত্র বলল সকালবেলায় ঘুম থেকে উঠে নিজে করটাকে দেখুন, কর মানে হাত, এদিকে নিজের হাতটাকে দেখুন। সকালবেলায় ঘুম থেকে উঠে নিজের হাতটাকে দেখুন। প্রশ্ন করবেন হাতটা দেখবেন কেন? শাস্ত্র বলল করাগ্যে বসতে লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, করমধ্যে গোবিন্দম, প্রভাতে করদর্শনম। এখানে করাগ্যে বসতে লক্ষ্মী, এখানে কে আছে? মা লক্ষ্মী। করমূলে কি? সরস্বতী। করমধ্যে কি? গোবিন্দম। প্রভাতে করদর্শনম। যদি আপনারা কেউ পারেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। সকালবেলায় ঘুম থেকে উঠে নিজের করটাকে যদি আপনি দর্শন করতে পারেন, দর্শন করে মাথায় ঠেকাতে পারেন, আপনার কৃষ্ণ কৃপা হবে। স্মৃতিশাস্ত্র বলল, দেখে নেবেন আপনি। এবার যখন আপনি বিছানায় শুয়ে থাকবেন, মায়েরা বিছানাতেই গুরুমন্ত্র জপ করবেন যদি সময় না থাকে। প্রশ্ন করবেন বিছানা অপবিত্র জায়গা, ওখানে গুরুমন্ত্র ভজন করব কি করে? মহাপ্রভু নিজের মুখে বলেছেন, খাইতে শুইতে যথা তথা সব জায়গায় হরিনাম করা যায়। প্রমাণ কি? মহাপ্রভু যখন নীলাচলে যাচ্ছিল, ছোট্ট একটা বাচ্চা ছেলে গোপাল তার সঙ্গে যাচ্ছিল। মহাপ্রভু পায়খানায় বসেছে, গোপাল চিৎকার করে বলল, প্রভু তুমি যখন পায়খানায় বসেছিলে জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছিলে কেন? মহাপ্রভু বলেছিল, গোপাল তুই বুঝবি না, ওই সময় আমার নাম জিভ নাম করে ফেলে, পাপ হয়ে যায়, তাই পায়খানা অবস্থায় জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছিলাম। গোপাল বলেছিল, প্রভু তুমি আমায় শিখিয়েছিলে, কুরুক্ষেত্রে যুদ্ধে কৃষ্ণ বলেছে মৃত্যুকালে কেউ যদি ভগবানকে স্মরণ করতে পারে তার বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। কোনো ব্যক্তি যদি বাথরুমে পায়খানায় যায়, তার বুকে প্রচন্ড ব্যথা হয়, সে কি নাম করতে পারবে না? মহাপ্রভু সঙ্গে সঙ্গে ধরে বলেছিল, গোপাল
এই জগতে যার কাছ থেকে শিক্ষা পাওয়া যায় সেই গুরু। আজ থেকে তোর নাম হলো গোপাল গুরু। এই জন্য মহাপ্রভু স্বীকার করলেন, খাইতে শুইতে যথাযথা সব জায়গায় হরিনাম করা যায়। এইবার শুনে নিন, মেয়েরা যখন বিছানা থেকে নামবেন, স্মৃতিশাস্ত্র বলল নিজের বাঁ পাটা আগে নামাবেন। ছেলেরা যখন বিছানা থেকে নামবেন, আপনার ডান পাটা আগে নামাবেন। কেন? আমার দিকে তাকান। যখন মাটিতে পা দেবেন, পা দেবার আগে মাটিটাকে প্রণাম করবেন। কেন? এই মাটিতে কৃষ্ণের জন্ম, এই মাটিতে রামের জন্ম, এই মাটিতে প্রভু বিষ্ণুর জন্ম। এই জন্য এই মাটিকে প্রণাম করে নামতে হয়। আপনাদের কাছে নিবেদন রইল, কমিটির ভাইয়েরা আপনাদের কাছে একবার যাবে, আপনারা কিন্তু আঁচল পাতবে আপনাদের সামনে। আপনার যথোপযুক্ত যে যেমন পারবেন দেবেন। যদি কেউ দিতে না পারেন আশীর্বাদ দেবেন। চেষ্টা করবেন আজকে কীর্তনের শেষে আমাকে পয়সা না দেবার, আজকে কমিটির ভাইদেরকে দিন। আরও অনেক কিছু এরা দেখাতে পারবে। এদেরকে দান করতে পারলে আপনি দেবেন এরকম, আর নেবে ওরা এরকম। আস্তে। দান মানে কি? দয়াকার দন্তন দান মানে দেওয়া, আর দয়াকার মধ্যে দান মানে পুণ্য। আপনাদের প্রমাণ দিয়ে দেবো, দেখে নিন। দান দেবেন, নাম করবেন না। আমি যেমন কালকে হুগলি জেলায় গান করছিলাম, আপনারা চমকে যাবেন। প্রচুর লোক গান শুনছে, তার মধ্যে সামনে একজন কয়েকশো কোটি টাকার লোক শুনছে। সবাই 10 টাকা করে দিচ্ছে, ও বেটা কিন্তু দিতে পারছে না, খালি পকেটের ভেতরে হাতটা এরকম এরকম করছে। আমি ভাবলাম তাহলে কি করছে? বাছাবাছি চলছে, ছোটটা দেবো না বড়টা দেবো, 2 টাকাটা দেবো না 5 টাকাটা দেবো। ভগবান বলছে তোর পকেটে কত আছে ওটাও জানি, তোর ব্যাংকে কত আছে ওটাও জানি। এমন পোকা লাগা বেগুন দিয়ে দেবো, নার্সিংহোম আর ঘর করে করে বেড়াবে, সেদিন বুঝতে। ওই জন্য মায়েরা, দান করবার সময় নাম করবেন না। আপনাদের সামনে, আমাদের সামনে তারাপীঠ রয়েছে না? জোরে বলুন হ্যাঁ না না। তার পাশে নিতাই ধাম একচক্রগ্রাম রয়েছে না? আপনার দেখবেন সবাই, আপনার দেখবেন নিতাই ধামে বিরাট বড় মন্দির হলো, 10 কিলোমিটার দূর থেকে দেখা যায়। আমি পাশে একটা জায়গায় গান করছিলাম, যখন মন্দির হচ্ছিল, কমিটিকে জিজ্ঞেস করলাম এত বড় মন্দির হচ্ছে টাকা দিচ্ছে কে? তখন তারা বললেন যে দেয় সে নাম দেয় না। বললাম কিরকম? বুঝতে পারলাম না। দেখছি 3টে ট্রাক দাঁড়িয়ে আছে, 3টে ট্রাকে 3 ট্রাক সিমেন্ট। ড্রাইভারকে ডেকে বললাম, দাদা এগুলো কে দিয়েছে? তখন ড্রাইভার বলছে, বাবু বলেছে নাম বলবি না, নাম বললে অহংকার হয়ে যায়, আর না বললে প্রেমে জেগে যায়। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যাকে যা দান করবেন নাম দেবেন না, নাম দিলে অহংকার হয়ে যায়। যেমন আমি এক জায়গাতে গান করতে গেছিলাম, একটা দুর্গা মন্দির একটা ফ্যান দিয়েছে একটি ছেলে, ওর মায়ের নাম রাজুবালা সরকার, ফ্যানের নিচে রাজুবালা সরকার লিখেছে, ফ্যানও ঘুরছে রাজুবালা সরকারও ঘুরছে। এখন লক্ষ্য করুন বাবা, যখন ঘুরছে তখন রাজুবালা সরকার একদিন ছেলেকে স্বপ্ন দিচ্ছে, খোকা তুই কেমন আছিস? বলে তুমি মরে যাবার পর একবারে ভালো নাই। তখন বলছে মা তুমি কেমন আছো? বলছে আমি তো আরো ভালো নাই, ঘুর 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 করে ঘুরছি। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, দান দেবেন, নাম দেবেন না, অহংকার রাখবেন না। দান দিতে হয় এই জায়গায় যে জায়গায় কীর্তন শুনতে এসছেন। আমার খুব বিশ্বাস আছে আপনাদের উপরে, যে আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তারা গুরু মন্ত্র নিয়েছেন। আস্তে। আমার খুব বিশ্বাস আপনাদের উপরে, যারা কীর্তন শুনতে এসছেন তারা দীক্ষা নিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, যারা দীক্ষা নিয়েছেন তারা শুনবেন, যারা নেন নাই তারাও শুনবেন। এইদিকে মায়েরা, দীক্ষা মানে কি? দীক্ষা মানে দিয়ে খা। যারা যখন থেকে দীক্ষা নিয়েছেন তাদের একটা কর্তব্য থাকবে, স্নান করার পর গোবিন্দকে তুলসী পত্র বাতাসা দিয়ে তারপর দুপুরে যা খাবেন খাবেন, কিন্তু ভগবানকে দিয়ে তারপর খাবেন। এর নাম দীক্ষা। আপনি গর্ব করে লোকের সামনে বলছেন আমি অমুক মহারাজের দীক্ষিত, কিন্তু আপনি কাজই করেন না, আপনার লাভ নেই। আপনি অ্যাপেলো চেন্নাইয়ে ডাক্তার দেখালেন, কিন্তু ডাক্তার বাবুর ওষুধ খেলেন না, লোকের কাছে গর্ব করে বললেন আমি চেন্নাইয়ে ডাক্তার দেখিয়েছি, ও লাভ নাই যদি আপনি ওষুধগুলো না খেলেন। এই জন্য গুরু যে মন্ত্র দেয় তা যদি ভজন না করলেন তবে আপনার কোনো লাভ হবে না। আমি আপনাদের প্রমাণ দিয়ে দিই, গুরু করবেন কিন্তু বেছে বেছে করবেন। যারা যেখানে আছেন একবারে মন দিয়ে শুনবেন, কে কোথায় চিৎকার করছে ওইদিকে তাকাবেন না, তাকালে আপনার সব নষ্ট হয়ে যাবে। আমি একটা প্রমাণ দিয়ে দিই, কীর্তন চলতে চলতে দেখবেন আপনার পাশে কানে ফুসফুস করবে অনেকে, কিন্তু ওই দিকে তাকালে আপনার ধর্ম নষ্ট হবে। তার প্রমাণ শাস্ত্রের দিকে যাব, দেখবেন আপনারা রাজা দশরথ যখন রামচন্দ্রকে রাজা করব বললেন, তখন কই মা ফুলের মালা গাঁথছিল, কাল সকালে রাম রাজা হবে তার গলায় পরাবে বলে।
যখনই মালাটা গাঁথছে তখন পাশ থেকে একটা মেয়ে এসে তার কানে কানে বলছে, এ কই কই মালা গাঁথছিস কার জন্যে? বলে কেন, রামের জন্যে। সঙ্গে সঙ্গে মেয়েটি বলছে, রাম রাজা হলো তো তোর কি হবে? রাম রাজা হলে কৌশল্যা হবে রাজমাতা, তুই তো ভিখারিনী হবি। মনটা ছিল রামের চরণে, কিন্তু সরিয়ে নিল। সঙ্গে সঙ্গে কই কই বলল, তাহলে আমি কি করব? একটা কাজ কর। বলে কি? দশরথ রাজা যুদ্ধ থেকে ফিরেছিল, তার সেবা যত্ন করেছিলি, তোর দুটো বর পাওনা ছিল, এক কাজ কর, আজকে দুটো বর চেয়ে নে। কি বর? এক বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস, এক বরে পুত্র ভরতের সিংহাসন লাভ। আপনারা যদি এত মন দিয়ে শুনছেন তাহলে বলুন তো, কই কইর কানে ফুস মন্ত্র দিয়েছিল তিনি কে? পুঁজি মন্থরা। মায়েরা এমন করে বলছেন বোধহয় আপনাদের পাড়ার লোক বোধ হয়। না না, এ তো পাড়ায় পাড়ায় কুজি মন্থরা আছে। এইদিকে তাকাবেন, কেউ যদি সংসারে বিষ খায়, হসপিটালে গেলে বাঁচার চান্স আছে, কিন্তু কানে যদি কেউ একবার বিষ নেয়, সংসারে একজন মরবে না, গোটা সংসারটা নষ্ট হবে। এই জন্য কানে মায়েরা বিষ না নিয়ে হরিনাম নামক অমৃত নিন, দেখবেন আপনার কাজ হবে। তবে আপনি কীর্তন শুনতে শুনতে যদি আপনার কানের সামনে কেউ গল্প করে, তাহলে বুঝতে পারবেন ইনি কুজি মন্থরার লোক এসছে, এদের দিকে তাকাবেন না, তাহলে আপনারও কিন্তু কৃষ্ণচরণ লাভ হবে না। আমি যে জায়গাতে ছিলাম, একটু মন দিয়ে শুনবেন, যে জায়গায় ছিলাম, গুরু যদি গুরুর মতো হয় তাকে সেবা করা যায়, গুরু গুরুর মতো না হলে সেবা করা যায় না। রামকৃষ্ণ দেবের বাণী বলছে, তোমার যদি ডাক্তার দেখাতে দেখাতে রোগ ভালো না হয়, তাহলে তুমি যেমন ডাক্তার পরিবর্তন করতে পারো, ঠিক সেরকম তুমি গুরুমন্ত্র নেবার পর যদি তোমার ঠিক মানসই না হয়, ঠিক যেন মজা না পায়, গুরুর প্রতি ভক্তি না আসে, গুরুর লোভ থেকে যায়, আপনি গুরু ত্যাগ করতে পারেন। অনেকে প্রশ্ন করে গুরু ত্যাগ করা যায়? রামকৃষ্ণদেব বলল 100% করা যায়। কেন? ডাক্তার যেমন চেঞ্জ করা যায়, গুরু চেঞ্জ করা যায়। আপনি গুরু চেঞ্জ করতে পারেন যদি আপনার মনোমত না হয়। তবে গুরু যেন এইরকম না হয়, যারা বাইরে আছেন যারা ভেতর আছেন সেরকম শুনবেন। গুরু কিরকম? একটা গুরু এক শিষ্যের কাছে এসেছে, এসে জিজ্ঞেস করছে, তোকে তো মন্ত্র দিলাম, তোর বাড়ি এলাম, সেবার ব্যবস্থা কর, আমি নিজে রান্না বান্না করে নেবো। বলছে বেশ বাবা, আপনি রান্না বান্না করে নেবেন, তাহলে এক কাজ করে আমি একটু পাটা ধুয়ে দিই জল দিয়ে, নিয়ে আপনি একটু জল সেবা করে নিন আমার হাতে। তখন গুরু বলছে, না তোর হাতে জল সেবা করবো না, তোরা কোনো ভজন সাধন হয় নাই। শিষ্য জিজ্ঞেস করছে, মন্ত্র নেবার পর শুনেছি দেহ পবিত্র হয়ে যায়, তা আপনি মন্ত্র দিলেন, আমি তো আপনার ছেলে হয়ে গেলাম, তা আপনার ছেলের কাছে বাড়িতে খান না? বলে খাই। তাহলে আমার কাছে খাবেন না কেন? বলছে তা তোর হাতে এখন খাবো না, এখনো দেরি আছে। তখন শিষ্য কত চালাক দেখুন, সে বলে, গুরুদেব তাহলে আমার হাতে যখন জল খাবেন না, চাপা কলে জল আনতাম, আপনাকে মিনারেলস ওয়াটারের এক বোতল দিয়ে দিই। বলছে কোনো অসুবিধা নাই। যখনই মিনারেলস ওয়াটারের বোতলটা দিয়েছে, তখনই শিষ্য জিজ্ঞেস করছে গুরুকে, আচ্ছা আমার হাতে জল খেলেন না, মিনারেলস ওয়াটারের বোতলে যে জল ভরেছে ওটা কোন জাতের লোক আপনি কি করে জানলেন? যেমন গুরু, শিষ্য সেরকম পাতায় পাতায় যাচ্ছে, ডালে গিয়ে বলছে আমার হাতে জল খেতে আপনার কষ্ট হচ্ছে, তা মিনারেলস ওয়াটারের বোতলে যে জলটা ভরেছে সেটা কোন জাতের লোক আপনি কি করে জানলেন? সেই জলে সে যে পায়খানা কাপড়ে ভরে নেয়, আপনি কি করে ভরলেন? তখন বলছে শোন, অত দরকার নেই, আমাকে গ্যাস সিলিন্ডার এনে দে, আমি চাপা কল থেকে জল এনে রান্না করে নেবো। শিষ্য জিজ্ঞেস করছে, তাও দেবো, কিন্তু একটা প্রশ্ন আছে। বলে কি? যে গ্যাস সিলিন্ডারে আপনি রান্না করবেন, কাল যে ওতে মাছ মাংস রান্না হয় না গতকাল, আপনি কি করে জানবেন? বলে অত কথায় কাজ নেই বাপু, তুই সামান্য মুড়ি দিয়ে দে, আমি মুড়ি খেয়ে চলে যাব। তখন শিষ্য বলছে, মুড়ি ভাজার কল দেখেছেন? বলছে দেখি না, একবার গিয়ে দেখে আসবেন। বলে কেন? যত না হাতে নাড়াচাড়া হয় তার চাইতে পায়ে বেশি নাড়াচাড়া হয়, খাবেন কি করে? গুরু রেগে চলে গেল। আপনাদের কাছে নিবেদন রইল মা, গুরু এইরকম হবে, যখনই আপনাকে মন্ত্র দিয়ে দিল তখন আপনি তার ছেলে বা মেয়ে হয়ে গেলেন। আপনার কাছে সব কিছু সে খাবে, বিবাদ করবে না, বিভেদ করবে না, ইনি হচ্ছেন গুরু। এই জন্য সবার কাছে নিবেদন রইল, গুরু মন্ত্র শুধু নিলে হবে না, মন্ত্রটাকে জপ করতে হবে। এইদিকে মোবাইল, গুরু মন্ত্র শুধু নিলে হবে না, আপনাকে জপ করতে হবে। কিরকম জপ করতে হবে? একটি 10 বছরের ছেলে গুরুর কাছে গিয়ে বলছে, বাবা আমি আপনার কাছে মন্ত্র নেব।
গুরু জিজ্ঞেস করছে মন্ত্র তো তুই নিবি, তো এখন তো দেবো না, 1 বছর পরে দেবো। দেখবেন যারা পাকা গুরু হয় তারা সঙ্গে সঙ্গে মন্ত্র দেয় না, এটা ভালো করে জেনে নেবেন। যারা পাকা চাষি হয় মাঠ না দেখে বীজ ফেলে না, উর্বর জমিতে বীজ ফেলে, অনুর্বর জমিতে বীজ ফেলে না। যারা পাকা গুরু হয় হঠাৎ করে মন্ত্র দেবে না, আপনাকে 1 বছর হরে কৃষ্ণ মহামন্ত্র ভজন করে আপনার দেহ জমিটাকে উর্বর করবে, তারপর মন্ত্র দেবে, তার আগে দেবে না। তো শিষ্য 10 বছর বয়স জিজ্ঞেস করলো, বাবা আমি মন্ত্র নেবো, বলে তাহলে এক কাজ করো, 1 বছর পর দেবো। বলে 1 বছর কি করব? তুই আমার চরণ সেবা কর, বাড়িতে গরুর সেবা কর, একদিন তোকে মন্ত্র দেবো। 1 বছর যখন পূর্ণ হয়ে গেল, ছেলে জিজ্ঞেস করলো, বাবা এবার মন্ত্র দিন, আজকে তো 1 বছর পূর্ণ হয়ে গেল। গুরু বলল, দেবো, তবে 5 মিনিট দেরি আছে। বলে কিরকম? এখান থেকে আমার এক শিষ্যের বাড়ি, তোর গুরু ভাই, একটা কাঠের বাক্সে একটা জিনিস ভরে দিলাম, মাথাতে করে নিয়ে যা, ওর বাড়িতে দিয়েই চলে আসবি। শোন, যেটা ভরা আছে সেটা নিবি না, কিন্তু তালা দেওয়া নাই, ছিটকিনি দেওয়া আছে, বাক্সটা নিয়ে ওর বাড়িতে দিয়ে চলে আসবি, আর তোকে মন্ত্র দেবো। ছেলেটা এখন 10 বছর বয়স, ও যখন কাঠের বাক্সটা নিয়ে যাচ্ছে, যেতে যেতে মনে মনে ভাবছে, আমার তো নিতে বারণ আছে, দেখতে বারণ নাই, একবার খুলে দেখলে হয় না এর ভেতরে কি আছে। যেই না খুলতে গেছে মা, অমনি হুস করে বেরিয়ে চলে গেছে। বলে কি 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 ছিল? একটি ল্যাংটি ইঁদুরের বাচ্চা পালিয়ে গেছে। এসে বলছে, গুরুদেব মন্ত্র নেওয়া, বলে আমার আর যাওয়া হলো না। বলে কেন? বাক্সের ভেতরে যা ছিল তা বেরিয়ে পালিয়ে গেছে। সঙ্গে সঙ্গে বলছে, কি ছিল? বলে ইঁদুরের বাচ্চা। সঙ্গে সঙ্গে গুরু বলল, এ জন্মে তোর আর মন্ত্র নেওয়া হবে না। বলে কেন? একটা কাঠের বাক্সতে ইঁদুরের বাচ্চা 5 মিনিট ধরে রাখতে পারলি না, তুই দেহ বাক্সে মন্ত্র জীবনেও ধরে রাখবি। আপনাদের কাছে নিবেদন রইল, বাবা শুধু মন্ত্র নিলে হবে না, আপনাকে ভজন করতে হবে। আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন মানে হলো শান্তি, কীর্তন মানে হলো শান্তি। বাড়িতে তো চিৎকার চেঁচামেচি হচ্ছেই, তা হরিনামেও যদি চিৎকার চেঁচামেচি হয়, ভগবান তাকে শান্তি কোনো ক্রমে কোনোদিনই দেবে না। তাই হরিবাসরে যতক্ষণ থাকবেন, আপনার মনটাকে গোবিন্দের চরণে নিবেদন করবেন। ভগবান বলেছেন, তুমি কটা আপেল দিলে, কটা লেবু দিলে, আমি ওই দিকে তাকাই না। ভগবান বলেছেন, মন মনা ভাবা, তোমার মনটা তুমি আমাকে দিলে কিনা ওইটাই দেখলাম। আজকে হরিবাসরে আপনারা কিচ্ছু আনেন নাই, এনেছেন কি? আপনাদের সুন্দর মনগুলো। আর এই মন যদি আপনি অন্য কাউকে দেন, আপনার সঙ্গে বেইমানি করলেও করতে পারে, কিন্তু ভগবানকে যদি এ মন একবার দিতে পারেন, ভগবান ঋণ রাখে না, ঋণ শোধ করে দেয়। তাই স্বয়ং মহাপ্রভু, যিনি কলিযুগের ভগবান, তিনি যদি কৃপা করে আমাদের কাছে না আসতেন, তাহলে আমরা এই হরিবাসরে বসতে পারতাম না। তবে আজকে আমার খুব গর্বের ব্যাপার, আনন্দের ব্যাপার, যে আমি বীরভূম জেলার মানুষ হয়েও বীরভূম জেলায় সময় দিতে পারি না। প্রত্যেকটি জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে আগামী বছর আমি ভিন দেশে যাব, আমেরিকা যাব, বাংলাদেশ যাব, কিন্তু আন্দামান যাব, প্রত্যেক জায়গা বুকিং হয়ে আছে। কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল যে আজকে আমি আমার গ্রামে এসেছি, মানে বীরভূমে। তবে এখানে ক্যামেরা হচ্ছে, প্রত্যেক জায়গায় ক্যামেরা হয়। আজকে এমনভাবে শ্রবণ করবেন, গোটা বিশ্বের মানুষ দেখবে প্রদীপবাবু তার জায়গাতে কীর্তন করছে। এই জায়গাটাকে কলুষিত করবেন না, গোটা বিশ্বের মানুষ যেন দেখে, হ্যাঁ বীরভূমের মানুষও হরিনাম সংকীর্তনে কেমন মাতোয়ারা হয়ে আছে। এ আজকে দেখালে হবে না, ক্যামেরা কিন্তু আপনাদের প্রত্যেকটা ফোকাসিং করছে, আপনাদের দেখাচ্ছে। আপনারা হাত তুলবেন কি না, আপনাদের হাত তোলা কেমন হচ্ছে, সব কিন্তু প্রত্যেকটি জেলার মানুষ দেখবে। শেষে যদি আমাকে যেন না বলে অন্য জেলায় গেলে, আরে মশাই কীর্তন করছেন, আপনার জেলার লোকই হাত তুলে না, তো আপনি আর তোলাবেন কি, এই যেন বলতে না হয়। তাই সবাই মিলে একবার জোরসে বলুন তো, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। জয়টা কিন্তু জোরে হচ্ছে না, একটু জোরে হবে, রাধা রানী কি। জয় বলছেন না, ভয় বলছেন, আমি কিছু বুঝতে পারছি না। আরে জোরে বলবেন, শ্যাম সুন্দর কি, বাহ বাহ, মদন মোহন কি, হরিবাসর কি।
সাধুগুরু বৈষ্ণব কি? গরম লাগছে কি? পরীক্ষা হয়ে গেল যে আপনারা কত ডুবে গেছেন। আমি কি বলছি ওইদিকে নজর নেই, আপনারা জয় দিয়ে যাচ্ছেন। আরেকবার জোরে রাধা রানী কি। হ্যাঁ, এবার শ্রবণ করুন। যিনি কলিযুগের ভগবান তিনি এলেন কবে মায়েরা? দোল পূর্ণিমার দিন, যেদিন আপনারা রং খেলায় মেতে থাকেন। যীশুখ্রিস্টের জন্মদিন, এই যে যীশুখ্রিস্টের জন্মদিনে আমরা বাচ্চার জন্য কেক আনি। আমরা সবাই জেনে যাই যে যীশুখ্রিস্টের জন্মদিন। লজ্জা আমাদের মহাপ্রভু কবে জন্ম নিল এইটাই আমরা জানতে পারি না। যেদিন মহাপ্রভু জন্ম নিলেন সেদিন বাড়িতে বাড়িতে রং খেলা হয়, ফাগু খেলা হয়। একবারও আমাদের বাচ্চাদেরকে একবারও বলি না আজকে স্বয়ং মহাপ্রভু এসেছেন। আসলে আমরা জানি না তো বলবো কি করে? আমরা অন্যের ভগবানের কথা জানতে পারি, আমাদের ঘরের ভগবানের কথা খোঁজ রাখি না, এই জন্যে জানতে পারি না। তা মহাপ্রভু এলেন 1485 খ্রিস্টাব্দে। কেউ কেউ বলে শুক্রবার, কেউ কেউ বলে শনিবার। মহাপ্রভু এসেছিলেন সন্ধে 5:46। আসুন, মহাপ্রভু যখন এলেন দেখতে কাঁচা সোনার মতো গায়ের রং, আকাশের চাঁদ যেন মাটিতে নামলো। আচ্ছা বলুন তো, আপনাদের ভগবান বাটির রাস্তাতে কোনো বাচ্চা যদি খেলা করে দেখতে সুন্দর হয়, মায়েদের ইচ্ছা হয় না একবার কোলে নিয়ে আদর করি? তার নিমাই এত সুন্দর দেখতে, রাস্তা দিয়ে যারাই পেরিয়ে যায় তাকে নিমাইকে কোলে নিয়ে একটু আদর করতে ইচ্ছা হয়। কিন্তু নিমাইয়ের স্বভাব এমন, যার কোলে চাপে তার কোলেই কান্নাকাটি করে। পাড়ার মেয়েরা বলে, সচি এত সুন্দর ছেলের জন্ম দিলি, দেখতে তো খুব ভালো, কোলে নিতে ইচ্ছা হয় কিন্তু কান্নাকাটি করে। ও সচি, কি করলে তোর ছেলের কান্না বন্ধ হবে? পাড়ার মেয়েরা বারবার যখন সচিমাতাকে বলে, সচিমাতা বলল, আমার ছেলেকে লজেন্স বিস্কুট দিলে চুপ করবে না, আমার ছেলের কানে কৃষ্ণ নাম শুনিয়ে দাও, দেখবে আমার ছেলে চুপ করে যাবে। আচ্ছা মায়েরা, আপনার তো বসে কীর্তন শুনছেন, এই যে মাসি, একে সংসারের জ্বালা, তারপর আবার এখানেও জ্বালা। এইদিকে, আচ্ছা এইদিকে তাকাবেন। মহাপ্রভুর ছবি আপনারা দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। তার ছবি যদি দেখেছেন একবার দেখান তো, মহাপ্রভুর হাত নিচে থাকে না ওপরে থাকে? একবার দেখানো যাবে কি? আর বলে কেউ বলে না, আপনি বলছেন জোর করে, তো কি করব। একবার দেখান মহাপ্রভু হাতটা কেমন ছিল? এরকম ছিল। হ্যাঁ বেশ, এবার নামান। মহাপ্রভু হাতটা তুলেছিল, তো মহাপ্রভু হাতটা তুলে আছে। মায়েরা বলুন তো, মহাপ্রভু হাতটা তুলে আছে কেন? মহাপ্রভু হাতটা তুলে আছে, আমরা হাত তুলি কখন? যখন দেখবেন রাস্তা দিয়ে টোটো অটো পেরিয়ে যায়, ও দাদা এই ভগবান বাটিতে কীর্তন হচ্ছে, যাবে? এই যে টোটো দাদা, হাত তুলি। আর হাত তুলি কখন? যখন দেখবেন কেউ জলে ডুবে যায়, উঠতে পারে না, কেউ জানতে পারে না, ও তখন হাতটা এরকম করে তোলে, কেন? যদি কেউ জানতে পারে তাহলে আমাকে ওঠাবে। আর হাত তুলি কখন? দেখবেন হাতে যদি কেউ কোনোদিন বোঝা নেয়, তাহলে এখন প্রশ্ন হবে, মহাপ্রভু কি টোটো অটো ধরতে গিয়েছিল? না। তাহলে মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল? তাও বলবেন না। তাহলে মহাপ্রভুর হাতে কি কোনো বোঝা ছিল? আপনারা মাথা নোড়াচ্ছেন, অনেকে চুপ করে আছেন, বলে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ, উনি যা বলবেন সেটাই ঠিক। জেনে নিন, মহাপ্রভুর হাতে বোঝা ছিল। পণ্ডিত বলছে বোঝা ছিল, আপনারা বলছেন দেখতে পায় না। কি করে দেখবেন? যে চোখ দিয়ে টিভি সিরিয়াল দেখে ওই চোখ দিয়ে ভগবানের ভাব বোঝা যায় না। কারা ভগবানের ভাব বুঝতে পারে? না, হাত যদি কেটে যায় খালি চোখে দেখা যায়, কিন্তু হাড় যদি ফেটে যায় ডাক্তারের কাছে গিয়ে এক্সরে করে ছবি করে তারপর জানা যায় হাড় ফেটে গেছে। তা ভগবানের ভাব যদি কেউ জানতে চান, তাহলে গুরুরূপী ডাক্তারের কাছে গিয়ে কেউ যদি প্রেমরূপী নয়নের অনুমিলন করতে পারে, নিতাই গৌর হরিবল বলে, সেই কিন্তু। আর ভাব কে বুঝতে পারে মা? এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, তাহলে চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? আপনারা প্রশ্ন করবেন, কেউ পারে না, একজন পারে। পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে। যারা পিপিলিকার মতো ভক্ত, একমাত্র গৌরের ভাব তিনিই বুঝতে পারেন। মহাপ্রভু যে হাতে বোঝা নিয়েছিল, আপনি বুঝবেন কি করে? বাস্তব প্রমাণ দিয়ে দিই।
আপনাদের এখানে কীর্তন হচ্ছে, আপনি বাবাকে বললেন বাবা তুমি এসো, কীর্তন হচ্ছে, বাবা মেয়ের বাড়ি এলো, মেয়ে যা যা খেতে ভালোবাসে বাবা আনলো, কিন্তু মেয়ের জন্য বাবা আরেকটা জিনিস নিয়ে এলো যেটা চোখে দেখতে পাওয়া যায় না, অনুভব করতে হয়। সেটা কি বলুন তো? প্রেম আর ভালোবাসা। মায়েরা, আপনাদের শরীরে পাপ আছে না পুণ্য আছে আপনারা নিজেই বুঝতে পারবেন। হরিনাম শুনতে শুনতে যার মনে আনন্দ হয়, যার শরীরে শিহরণ জাগে, জানবেন তার শরীরে আর পাপ নাই। আর যদি হরিনাম শুনতে শুনতে কেউ মাঝপথে মনে মনে ভাবে কেন যে মাঝে বসলাম বেরোতে পারছি না, তাহলে বুঝবেন তার শরীরে এখনো পাপ আছে। মায়েরা, হেনকৃষ্ণ নাম যদি লয় বহুবার, দেহেতে না হয় তোমার প্রেমেরও বিস্তার। এই জন্য মহাজনরা বলেছে কীর্তন যাত্রার কাছে বসে শুনবে না। মহাজনরা বলেছে হরিনাম যাত্রার কাছে বসে শুনবে না, ভক্তের পাশে বসে কীর্তন শুনবে। কারণ ভক্ত যারা হবে তারা শক্ত পাথরের মতো হবে। ওই যে হরিনাম শুনতে বসবে ও কিন্তু আর উঠবে না, কেন? প্রাণ মন ভগবানকে সঁপে দেবে। আর যদি চঞ্চল ব্যক্তির কাছে বসেন, সংসারী ব্যক্তির কাছে বসেন, ও যে খালি সংসার চিন্তা করে, দেখবেন আপনারও মনটা ওর মতো চঞ্চল হয়ে যাবে। যেমন মহাভারতের দিকে গেলে দেখবেন 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। কিন্তু পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির মহারাজ স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেলেন। এই জন্য যেখানে মহোৎসব হয়, সাধুগুরু বৈষ্ণবরা বসে প্রসাদ পায়, আপনি যাত্রার কাছে বসে প্রসাদ পাবেন না, বৈষ্ণবের পাশে বসবেন, সাধুর পাশে বসবেন। উনি প্রসাদ পাওয়ার সময় কিভাবে পাচ্ছে আপনি দেখে নেবেন, উনার মতো আপনি নিলে আপনার কৃপা হবে। আর অন্য লোকের কাছে বসবেন তো ও তো নিজে যতক্ষণ পেটে ঢোকাতে পারে তার চিন্তা করবে। এই জন্য বসতে হয় ভক্তের কাছে। না না, আপনারা প্যান্ট শার্ট পরেছেন বলে যে আপনারা ভক্ত নন তা নয়, আপনি ধুতি পাঞ্জাবি পরলে তিলক বলে যে ভক্ত হয় তা নয়। ভেতরটাই হচ্ছে আসল, যে ভেতরটাকে পরিবর্তন করতে পারে। ও মায়েরা, তাই কি বললো, যদি কারো হরিনাম ভালো না লাগে, মহাপ্রভু বলল তাকে কি করতে হবে? এই দেখো, বারবারে বলবে, বারবারে বলবে, বারে বলবে, সুধা মাতা হরিনামে বারবারে বলবে, সুধামাতা হরিনামে বারে বলবে, মধুমাতা হরিনামে বারবারে বলবে, মধুমাতা হরিনামে বারে বলবে, সুধা মাতা হরিনামে বারবারে বলবে, সোধা মাখা হরি ও যে প্রেমানন্দে মাতবে, সুধামাতা হরিনামে প্রেমানন্দে মাতবে, সুধামাতা হরিনামে প্রেমানন্দে মাতবে, সুধামাতা হরিনামে প্রেমানন্দে মাতবে, প্রেমানন্দে মাতবে, সুধামাতা হরিনামে বারে বারে বলিবে, দেখিতে না হয় তোমার প্রেমের অবস্থা। যদি দেখিতে না হয় তোমার প্রেমের বিস্তার। একটু মন দিয়ে শুনে নেবেন। একটা ছোট্ট বাচ্চা ছেলে একদিন ভিক্ষায় বেরিয়েছে। তো একথা জেনে নেবেন, মন্ত্র নিলে কি হয় আর হরিনামের দান করলে কি হয়, এই দুটো তত্ত্ব বোঝানোর জন্য আমি উদাহরণটা দিচ্ছি। একটা বাচ্চা ছেলে 12 বছর বয়স, হরিনামের নামাবলী ভিক্ষা ঝুলি নিয়ে ভিক্ষা করতে যাচ্ছে। এই গ্রামের নাম যেমন ভগবান বাটি, ও যে গ্রামে ভিক্ষা করতে যাচ্ছে ওই গ্রামটার নাম সত্য গ্রাম। মানে ওখানে যে থাকে সে সত্য কথা বলে। এখন যেই না সত্য গ্রামে ঢুকেছে ছেলেটা, এইদিকে সত্য গ্রামে যে না ছেলেটা ঢুকেছে, কাঁধে ঝোলা নিয়ে নামাবলী নিয়ে, একজন দোকানদার জিজ্ঞেস করছে, এ খোকা, এত সকাল সকাল তো সন্ধে হলো কেন? মানে এত বাচ্চা অবস্থায় তুই হরিনাম নিলি কেন? এত সকাল সকাল তো সন্ধে হলো কেন? ছেলেটা বলে উঠল, দোকানদার, সকাল সকাল না সাজলে সন্ধ্যার আগে পৌঁছানো যাবে না। হরি ভজনের পথটা এইরকম, যদি কেউ সকাল সকাল না সাজে তবে সন্ধ্যের আগে পৌঁছাতে পারবে না। সঙ্গে সঙ্গে দোকানদার বলল, এই গ্রামটার নাম সত্য গ্রাম, এখানে যার বাড়ি যাবি, যাকে জিজ্ঞেস করবি সবাই সত্য কথা বলে। ছোট্ট ছেলেটা মনে মনে ভাবলো, তাহলে তো খুশির খবর, এখানে সত্য গ্রামে সত্য কথা শুনবো। ছেলে একটা গান গাইতে গাইতে প্রথমে এক বুড়িমার বাড়িতে ভিক্ষা করতে যাচ্ছে। ভিক্ষা করতে করতে বুড়িমার বাড়ির দরজায় দাঁড়িয়েছে। বুড়িমাকে দরজা থেকে ডাকছে, ও বুড়িমা, ভিক্ষা দাও। বুড়িমা বেরিয়ে এলো, ছেলেকে ভিক্ষা দিল। ছেলে দেখলো এই গ্রামে সবাই যখন সত্য কথা বলে একটু জিজ্ঞেস করে বয়সটা কত, সত্য বলে কিনা। ও বুড়ি, তোমার বয়স কত? বুড়িমা বলছে প্রায় 80-85 বছর বয়স দেখে মনে হচ্ছে। তিনি বলছেন, বাবা আমার বয়স 12 কি 13। আচ্ছা মায়েরা, 12 কি 13 বললো কেন?
80 বছর বয়স হলে দাঁত আর গোটা থাকে? জোরে বলুন হ্যাঁ না না। যে শরীরটা আপনার এখন আছে, 10 বছর পরে আয়নাতে দেখবেন, এখন ছবি তুলে রাখবেন, দেখবেন সেই চেহারা আপনার আর নেই। এ পরিবর্তন হবে একবার 100%। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন মায়েরা, বলছে ও বুড়িমা তোমার বয়স কত? বায়ো কি তেও। তোমাকে দেখে তো মনে হচ্ছে 80-85, তুমি 12-13 বললে কেন? বলছে 12-13 বললাম এই জন্যে, আমার খুব ছোটবেলায় বিয়ে হয়েছে, গুরুমন্ত্র নেবার সময় হয় নাই। এই 12 কি 13 বছর আমি গুরুমন্ত্র নিয়েছি, এই জন্য আমার বয়স হলো 12 কি 13। যারা মন দিয়ে কীর্তন শুনছেন তারা তত্ত্বগুলো শুনে নিন। যখন থেকে আপনারা গুরুমন্ত্র নিলেন তখন থেকে আপনার বৈষ্ণব জগতে বয়স শুরু হলো। আর যারা কোনো গুরুমন্ত্র নেন নাই, যারা কোনো গুরুমন্ত্র নেন নাই, তাদের এখনো বয়স শুরু হয় নাই। এবার ছেলে ভিক্ষা করতে করতে এক জমিদারের বাড়িতে গিয়ে দাঁড়িয়েছে। ও জমিদার, ভিক্ষা দাও। জমিদার যখন ভিক্ষা দিল, জিজ্ঞেস করলো, জমিদার তুমি কত টাকার মালিক? তোমার বাড়িতে তো 4টা ট্রাক, 6খানা ঘরের পালুই, তুমি তো বিরাট বড় লোক। তখন সঙ্গে সঙ্গে জমিদার বলল, বাবা আমি কত টাকার মালিক জানো? 4 বস্তা ধান আর 404 টাকার মালিক। চমকে গেল ছোট্ট ছেলেটা, বলে কেন? দাঁড়াও দাঁড়াও। চমকে গেল ছোট্ট ছেলেটা, বলে কেন? না এই জন্যে 4 বস্তা ধান আর 404 টাকার মালিক বললো কেন? এ তো মিথ্যে কথা বলছে এত টাকার মালিক হয়ে। বলছে বাবা আমি কোনোদিন হরিনাম শুনতে যাই না, যখন হরিনাম শুনতে গেলাম তখন আমার মনে হলো কিছু দান করা দরকার। এই 4 বছরে আমি 1 বস্তা করে ধান আর 101 টাকা দিয়েছি। 4 বছরে 4 বস্তা ধান আর 404 টাকা দেওয়া হয়েছে। এতদিন যত আয় হয়েছে তত ব্যয় হয়েছে হরিনামের ব্যাংকে জমা বলতে 4 বস্তা ধান আর 404 টাকাটাই রয়ে গেছে। এই জন্যে বাবা এই ব্যাংকে যে জমা দিচ্ছেন তা আপনার জন্য দিচ্ছেন, আপনার পরিবারের জন্য দিচ্ছেন, কিন্তু হরিনামের ব্যাংকে যদি কেউ জমা দেয় তবে এই জমাটা কিন্তু চিরকালের জন্য অক্ষয় থেকে যায়। এই সুন্দর তত্ত্বটি শোনার পর ছোট্ট ছেলে বলল, সত্যিই তো গ্রামটার নাম সত্যগ্রাম। আচ্ছা আজকে যখন কীর্তন শুনতে এসছেন, মহাপ্রভু একটা বাণী আমরা মানব, 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। চৈতন্য চরিতামৃত যদি কেউ পড়েন, কবিরাজ গোস্বামী পরিষ্কার করে লিখেছেন মহাপ্রভুর কথা, যে 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। আমাদের তো হিন্দুদের কোনো হরিনামের স্কুল নাই, মহাপ্রভু স্কুল তৈরি করেছেন। এই স্কুলে আপনারা আসবেন, আপনাদের বাচ্চাকে নিয়ে আসবেন, আপনাদের পরিবারকে নিয়ে আসবেন। চঞ্চলতা করলে হবে না, ধৈর্য ধরে গোবিন্দের কথা শুনবেন। এই হরিনামের স্কুলে এলে হরির কৃপা পাওয়া যায়। এই জন্য মহাপ্রভু বললেন কিচ্ছু করতে হবে না, যেখানে হরিনামের স্কুল সেখানে 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। একবার হাত তালি দিয়ে কীর্তন করা যাবে? দেখি আপনারা কে কে করতে পারেন। যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার দরকার নাই। দেখি কার হাত আছে, একবার হাত তুলুন, একসঙ্গে তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ, তালে তালে, তালে তালে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। আজ হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম।